নমস্কার, আমি শর্মিষ্ঠা। এই অ্যাস্ট্রো গাইডেন্স অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের মাঝখানে উপস্থিত আছেন স্বনামধন্য জ্যোতিষী বাকসিদ্ধ তন্ত্রসাধক শ্রী রাজদীপ শাস্ত্রী। আপনাকে স্বাগত দাদা আমাদের এই অনুষ্ঠানে। নমস্কার। প্রথমে আপনাকে প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী মা তারার চরণে প্রণাম জানাই এবং আমার পিতা মাতার চরণে প্রণাম জানাই এবং সকল দর্শক বন্ধুদের প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আমার প্রথম প্রশ্ন হলো, আমাদের সামনেই কৌশিকী অমাবস্যা আসতে চলেছে। এই দিনটির মাহাত্ম্য সম্পর্কে আপনার কাছ থেকে একটু জানতে চাইবো। আরেকটি যেটি বিশেষত জানতে চাইবো, মানে এই দিনটিতে তারাপীঠে লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়, সেটি কেন হয় এবং তা সবাই কেন তারা মায়ের পুজো দিতে যান, সেই সম্পর্কে যদি আপনার একটু মতামত জানতে পারি। হ্যাঁ, এই সামনেই আপনার প্রশ্নটা সাপেক্ষে আমি বলি, সামনেই কিন্তু আলোক কৌশিকী অমাবস্যা। এই যে আলোক কৌশিকী অমাবস্যা ভাদ্র মাসে সেই অমোঘ তিথি, যেই তিথিটা জন্য জ্যোতিষী এবং সাধকরা বিশেষ করে অপেক্ষা করে থাকে সারা বছরে 12টি অমাবস্যা আমরা জানি, তার মধ্যে বিশেষ করে জ্যোতিষীরা কিন্তু আলোক কৌশিকী অমাবস্যা নিয়ে কিন্তু অপেক্ষা করে থাকেন। দেখুন, আমরাও অপেক্ষা করে থাকি। হ্যাঁ, ন্যাচারাল জোডিয়াক সাইনে যখন সিংহ রাশির ঘরে রবি চন্দ্রের সহাবস্থান হয়, সেই দিনই কিন্তু আলোক কৌশিকী অমাবস্যা নামে পরিচিত। এই দিন বামদেবের সিদ্ধপীঠ তারাপীঠে বামদেব কিন্তু শ্বেত শিমুল গাছে নিচে সাধনা করে মা তারা দর্শন পেয়েছিলেন এই আলোক কৌশিকী অমাবস্যার দিন। এবং কথিত মত অনুসারে সেদিন কিন্তু কৌশিকী অমাবস্যার দিন কিন্তু স্বর্গ নরকের দরজা কিন্তু খুলে যায় এবং সাধকেরা কাঙ্ক্ষিত ফল লাভের আশায় তারা কিন্তু মায়ের সাধনা করে তারাপীঠ ধামে বসে। যখন তারাপীঠ ধামে বসে যখন সে সাধনা করে, তখন তার কুলকুণ্ডলিনী চক্র, আমাদের যে কুণ্ডলিনী জাগরণ নাম হয়তো শুনেছেন এবং দর্শক বন্ধুরাও জানেন, এই কুণ্ডলিনী জাগরণ হয় এবং সেদিন কিন্তু যেমন ভালো কাজ, যেমন বিবাহ হচ্ছে না, তারপরে কারো শত্রু দমন, দেখা যাচ্ছে হচ্ছে ব্যবসায় উন্নতি হচ্ছে না, প্রচন্ড পরিমাণে ফাড়া বিপত্তি হচ্ছে, সেই সমস্ত নেগেটিভ শক্তির কাজ যেমন এখানে খণ্ডন করা হয়, আবার তার পাশাপাশি ঋণাত্মক শক্তিরও কাজ অনেকে করে থাকে, টুকটাক করা, লোকের ক্ষতি করা। তাই এই দিনটা আমি একটা কথা বলি, এই দিন স্বর্গ নরকের দুটোই দরজা খোলা থাকে। সাধক কিন্তু কাঙ্ক্ষিত ফল লাভের আশায় তারাপীঠ ধামে বসে কিন্তু সেই সাধনা করে এবং গৃহী মানুষেরা মনে করে যে সেদিন যদি দ্বারকার জল গঙ্গা সম বা সপ্ত সমুদ্রে স্নান করা বা পুণ্য স্নানের আশায় তারা কিন্তু তারাপীঠে যায়। তারাপীঠে গিয়ে সকলেই দ্বারকায় স্নান করে, আপনারা অনেকেই জানেন। আমি বলবো তারাপীঠে যারা যাবেন তারা দ্বারকার জল নাভি পদ্মে 5 ফোঁটা করে দেবেন, মাথায় দেবেন 5 ফোঁটা এবং মা তারা দর্শন করবেন। মা তারা দর্শন পাওয়া সেদিন ভীষণ কষ্টসাধ্য ব্যাপার। 4-5 লক্ষ লোক তারাপীঠে আসে এবং তারাপীঠের এই বিশেষ দিনকে কাজে লাগিয়ে গ্রহ সংস্কার, বিশেষ করে কালসর্প দোষ, শনির সাড়ে সাথীতে কি হয়, শনির সাড়ে সাথীতে গুরুজন হানি ঘটে, শনির সাড়ে সাথীতে কর্মচ্যুত হয়, শনির সাড়ে সাথীতে হঠাৎ করে চাকরিতে ভালো চাকরি করছিল, চাকরিটা হঠাৎ করে চ্যুত হয়ে গেল, চাকরিচ্যুত হয়, কর্মজীবনে কিন্তু ডিস্টার্ব হয়, বিশেষ করে কিন্তু গুরুজন হানি ঘটে এই সাড়ে সাথীতে প্রচুর দেখা যায়। এই সময় সাড়ে সাথীর নেগেটিভ এনার্জি কাজ করা বা এগুলোকে কাটান করার বিশেষ উপযুক্ত তিথি, মানে এইসব নেগেটিভিটি গুলোকে আমরা খণ্ডন করতে পারি। সেই দিন কোন এখন ন্যাচারাল জোডিয়াক সাইন অনুসারে এখন কুম্ভ রাশি, মীন রাশি এবং মেষ রাশি সাড়ে সাথী চলছে, ঢাইয়া চলছে সিংহ রাশি এবং বৃশ্চিক রাশি। এছাড়া যেই সব রাশিগুলোর অন্য দিক থেকে সমস্যা রয়েছে তা আমি বলে রাখছি। বিশেষ করে মিথুন রাশির জাতক জাতিকাদের কিছুটা সমস্যা তৈরি হবে, কন্যা রাশির কিন্তু মধ্যম সমস্যা থাকবে, ধনু রাশির সমস্যা বহুলতা থাকবে কিছুটা, এবং তৎপরিপ্রেক্ষিতে দেখা যায় মীন রাশির কিন্তু সাড়ে সাথীও আছে এবং অন্য দিক থেকে কিন্তু শনির গোচরের প্রভাবে সেক্ষেত্রে কিন্তু মীন রাশির কিন্তু সমস্যা আছে। এখানে আবার যদি দেখা যায় যে দশা খারাপ চলছে, তবে তো তার সমস্যা। তো আশা করি এই তারাপীঠের বুকে কৌশিকী অমাবস্যার কাজ করে, আমি প্রতি বছর তারাপীঠে কৌশিকী অমাবস্যায় থাকি, হ্যাঁ আমি বিশেষ করে প্রতি বছর হোম যজ্ঞ করে থাকি। এবং যারা দূরের দর্শক বন্ধু, আমি ব্যাঙ্গালোর, চেন্নাই, মুম্বাই, হ্যাঁ এবং এমনকি কানাডা পর্যন্ত জিনিস কিন্তু আমি পৌঁছে দিই। তারা কিন্তু বসে
কৌশিকী অমাবস্যায় কিন্তু বিশেষ যজ্ঞ কিন্তু অনলাইনে অনেকে করায়, আচ্ছা। এবং আমি তার কুইক রেজাল্ট, মানে কি করে কুইক রেজাল্টটা তার লাইফে নিয়ে আসা যায়, তার বিবাহ ক্ষেত্রে সে সুন্দর বিবাহ যাতে হয়, সে যাতে সঠিকভাবে জীবনের কেরিয়ার, হয়তো সামনে ইউপিএসসি দেবে, সামনে একটা নিট দেবে, কোনো একটা বড় পরীক্ষা দেবে, WBCS এর কোনো একটা এক্সাম দেবে, হ্যাঁ, এই যে বড় বড় পরীক্ষার আগে অনেকেরই প্রশ্ন থাকে, চিন্তায় পড়ে যায়, শরীর খারাপ হয়ে যাচ্ছে, পরীক্ষাটা কি দেবে, পরীক্ষা দেবে তারপরে রেজাল্ট তো পরের কথা, পরীক্ষা দেওয়ার আগে শরীর খারাপ হয়ে যাওয়া, একটা চিন্তা আতঙ্কে পড়ে যাওয়া, এই সময় কিন্তু এগুলো কাটানোর জন্য বিশেষ উত্তম তিথি। আবার দেখা যায় যে কারো বাস্তু দোষ রয়েছে, নানা রকম ভাবে বাস্তুতে নানা রকম গোলযোগ তৈরি হচ্ছে, এই কৌশিকী অমাবস্যা অমোঘ তিথি। আর আমরা মনে করি যে সাধকরা মনে করি এই যে আমাদের যজ্ঞটা আমরা করি, যজ্ঞ একটা জগৎ সংসারের মতো, সেখানে সেখানে যজ্ঞ নিয়ে আমি একদিন আলোচনা করব, কিন্তু যখন যজ্ঞ করা হবে এবং 64 উপাচার দিয়ে অগ্নিশিখা জীবামূলে, আগুনের শিখা জীবামূলে কেউ যদি আহুতি দিতে পারে এবং তার নামে সংকল্প করে কোনো সাধক যদি কাজ করতে পারে, সেক্ষেত্রে কিন্তু বিশেষ কার্যসিদ্ধি হয়। এবং কৌশিকী অমাবস্যা দেবী কৌশিকীর আবির্ভাব, আমরা অনেকেই পুরাণ যারা জানেন তারা অনেকেই জানবেন, শুম্ভ নিশুম্ভ বধ কিন্তু হয়েছিল এই কৌশিকী অমাবস্যার দিন। শুম্ভ নিশুম্ভের অত্যাচারে কিন্তু দেবতাকুল কিন্তু ভীত সন্ত্রস্ত, সেই সময় কিন্তু দেবী কৌশিকীর আবির্ভাব, এবং সেই কৌশিকীর আবির্ভাবের দিনই হচ্ছে এই কৌশিকী অমাবস্যা, এবং সেই দিনই কিন্তু কিন্তু যে দ্বৈতকুলে শুম্ভ নিশুম্ভ বধ করা হয়েছিল। এবং এই দিনটা এতটাই তাৎপর্যপূর্ণ যে এটাকে আলোক কৌশিকী অমাবস্যা নামে পরিচিত। যে কোনো সাধনার কুইক রেজাল্ট কিন্তু সেই দিন পাওয়া যায়, এবং সঠিক পদ্ধতি মেনে যদি করা যায় তবে কিন্তু মা তারা কিন্তু সেদিন দর্শন দেয় মানুষকে। মানুষ কথিত মত অনুসারে আমরা সাধকরা বুঝতে পারি যে তারাপীঠ ধামে যারা যায় তারাও বুঝতে পারে মা তারার একটা অশেষ কৃপা কিন্তু মানুষের দিন পেয়ে যায়, এবং সঠিক জায়গায় এদিক ওদিক না দৌড়ে সঠিক উপায়ে সঠিক কাজ করলে তার রেজাল্ট কিন্তু অব্যর্থ। এটাই হচ্ছে মেন কথা। আচ্ছা দাদা, আপনার কাছে আরেকটি আমরা মানে প্রশ্ন রাখবো বা একটি আবদার রাখবো বলতে পারেন, সেটা হচ্ছে তারা মায়ের তো অনেক মন্ত্র আছে, তারা মায়ের একটি মন্ত্র যদি আপনার আমাদেরকে একটু শোনান। হ্যাঁ, আমি তারা মায়ের একটি মন্ত্র আমি দর্শক বন্ধুদের শোনাচ্ছি। তারা ওই বিদ্মহে মহা উগ্রা ওই ধীমহি তন্নে তারে প্রচোদয়াত, ওম প্রত্যালীঢ পদে ঘোরে মুন্ডমালা প্রশোভিতে খড়বে লম্বোদরী ভীমে অষ্ট তারা নমস্তুতে, তারা ওই বিদ্মহে মহা উগ্রা ওই ধীমহি তন্নে তারে প্রচোদয়াত। জয় মা। মায়ের আমি আরেকটা কথা আমি দর্শক বন্ধুদের বলবো, সমস্যা বিহীন কিন্তু মনুষ্য জীবন হয় না। সমস্যা আসবেই, সমস্যা থাকবেই, কিন্তু সঠিক উপায়ে সঠিক পদ্ধতি মেনে কাজ করতে হবে, এবং সময় কিন্তু খুব কম, মানুষের জীবনটাই লড়াই, কিন্তু এই লড়াইয়ের মধ্যে দেখবেন আমি একটা কথা বলি, হনুমানজির যারা পুজো করেন, হনুমানজিও কিন্তু লক্ষণকে বাঁচাতে গিয়ে তিনি কিন্তু একদম চলে গেছিলেন সেখান থেকে সঞ্জীবনী বুটি সংগ্রহ করতে। আপনারা সকলেই জানেন হনুমানজির একটা ছোঁয়ায় কিন্তু লক্ষণ কিন্তু ভালো হয়ে যেত, কিন্তু তার সঞ্জীবনী বুটি নিয়ে এসেছিল। কারণ কোন দ্রব্য কোন কি প্রয়োগ করলে সেখান থেকে একটা মানুষ সঠিক রাস্তা পাবে, তার জীবনের গতি আসবে, তার জীবনের গ্রহদোষ খণ্ডন হবে, সেটা কিন্তু একজন প্রকৃত অভিজ্ঞ জ্ঞানী জ্যোতিষী কিন্তু আপনাকে বলে দিতে পারে, করে দিতে পারে, লিখিত গ্যারেন্টি দিতে পারে, সেই কিন্তু আপনার জীবনে প্রকৃত জ্যোতিষী। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার। নমস্কার, আমি রীনা কুণ্ডু বলছি। আমার দুই ছেলের বউ, নাতি নাতনি নিয়ে আমার সংসার ভালোই ছিল। হঠাৎ করে আমি একটা প্রবলেমে এত হ্যাপাসেট হয়ে গেলাম, মানে আমি কোনো দিশা পাচ্ছিলাম না যে কি করব। মানে আমি বলতে গেলে আমি একটু মেন্টাল পেশেন্ট মতন হয়ে গেছিলাম। তখন একজন আমাকে বললেন যে আপনি শ্রী রাজদীপ শাস্ত্রীর কাছে যান, সেখানে আপনি খুব মনের দিক দিয়ে আনন্দ পাবেন। আপনার এই মনের যে একটা ঝড় উঠেছে, যে কোনো দিশা পাচ্ছেন না, এখান থেকে আপনি খুব উপকৃত হবেন। তখন আমি ওনার কথা মতো সেই রাজদীপ শাস্ত্রীর কাছে গেলাম। গুরুজি আমাকে সত্যি
ওনাকে দেখলে মনে হয় না ওনার ভেতরে যে এতটা, মানে কি বলবো, ভাষায় আমি বলতে পারছি না, যে ওনার কাছে যে আমি এত মানে উপকৃত হব আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আমি এখন সাংসারিক দিক দিয়ে খুব আনন্দে আছি, আমার সব সমস্যা কেটে গেছে। উনি আমাকে আমার কথা সব আস্তে আস্তে সব শুনলেন, শুনে উনি আমাকে যা যা নির্দেশ দিলেন আমি সেই মতন চললাম, এবং উনি আমাকে যা যা করতে বললেন আমি তাই করলাম। আমি চাই যে আমার মতন আনন্দে যারা যারা এরকম প্রবলেমে পড়েছেন তারা এই প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারবেন যদি এই গুরুজির কাছে আপনারা গুরুজির সঙ্গে যোগাযোগ করেন, দেখা করেন। আমার মনে হয় আমি যেমন আনন্দিত হয়েছি সংসারে, আমি যে এখন এত খুশিতে আছি, আপনারাও সব প্রবলেম কাটিয়ে সেরকম খুশিতে থাকুন, আমি এটাই চাই। নমস্কার।